আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ভীষণ মজার স্পঞ্জ রসগোল্লা রেসিপি। আর আমার এই ভিডিওটি দেখলে যেই কেউ খুব সহজে বাসায় এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবে, কোনো রকম ভাঙবে না, চুপসে যাবে না, একেবারে দোকানের মতো পারফেক্ট হবে। এখানে পাতিলের মধ্যে 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই মিষ্টিগুলো, এই জন্য আমি একটু বেশি করে তৈরি করব। আর তৈরি করা খুবই সহজ। যারা কোনো দিনও বাসায় মিষ্টি তৈরি করেন না, এই ভিডিওটা দেখলে তারাও খুব সহজে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। আমি দুধগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তাহলে আর নিচে লেগে যাবে না। তো দুধগুলো আমরা বলক আসার আগে এখানে দিয়ে দিব ভিনিগার। আর আমি ভিনিগারের সাথে পানি মিশিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ ভিনিগারের সাথে আমি 1 টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে ভিনিগার দিব আর নাড়ব। আমি বাকি যেটুকু ভিনিগার ছিল ওইটুকুও দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়ব। দেখেন ছানাগুলো সব আলাদা হয়ে গেছে। 2 লিটার দুধ থেকে অনেকখানি ছানা হবে। এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ অনেক ছানা হয়েছে। ছানাগুলো এখন আমি সেকে উঠিয়ে নিব একটি সুতির কাপড়ের মধ্যে। আমার এই 2 লিটারের দুধের ছানা দিয়ে অনেকগুলো মিষ্টি হবে। আমি ছানাগুলো একটা সুতির কাপড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমরা ভালো করে পানিগুলো চিপে ফেলে দিব। এখন আমি এই সুতির কাপড়ে মুড়িয়ে ছানাগুলো রেখে দিব 15 মিনিটের জন্য, তাহলে বাকি পানিগুলো ঝরে যাবে। এই দিক দিয়ে আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নিব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ সুজি। যেহেতু দুধ 2 লিটার, এই জন্য আমরা 2 চা চামচ সুজি নিব। নিয়েছি 2 চা চামচ ময়দা। আমরা একেবারে সমান সমান মেপে নিব 2 চা চামচ গুঁড়ো দুধ। আর এইখানে নিচ্ছি আমি, দেখেন 2 চিমটি বেকিং পাউডার। আমি হাতের তালুতে আগে নিয়ে নিয়েছি, তারপরে ওই হাতের তালু থেকে 2 চিমটি নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ সয়াবিন তেল। এইখানে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। তো আমি এই শুকনো উপকরণগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে একপাশে রেখে দিব। এখানে আমি শিরা বসিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিব 2 কাপ চিনি। 2 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দিব 2.5 কাপ পানি। আর আপনারা যদি মিষ্টিটা একটু কম পছন্দ করেন তাহলে এখানে আপনারা 3 কাপ পানি দিতে পারেন। চিনিগুলো পানির সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি চুলা লো হিটে দিয়ে চলে যাব দুধের ছানার কাছে। এখন ছানাগুলো আমি ঢেলে নিব। দেখেন মাশাআল্লাহ অনেকগুলা ছানা হয়েছে। আমি ছাকাটা একটু ভেঙে নিচ্ছি। আমি যে প্রসেসে মিষ্টি বানাচ্ছি, আপনারা যদি এই প্রসেসে মিষ্টি বানান তাহলে আপনাদের মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হবে। আপনারা প্রথমে দেখে বুঝতে পেরেছেন আমার মিষ্টিগুলো কতখানি সুন্দর হয়েছে। তা আমি একেবারে 15 মিনিট ধরে এই ছানাগুলো হাতে দিয়ে রোলে নিব। হাত দিয়ে ডলার সময় আপনাদের কাছে যদি মনে হয় ছানাগুলো বেশি ড্রাই হয়ে গেছে তাহলে একটু পানি ছিটা দিয়ে দিবেন, তাহলে ছানাগুলো একেবারে সফট হয়ে যাবে। তো এই ছানাগুলো আমরা একেবারে চেপে চেপে ডলবো না, হালকা হাতে ডলবো। বেশি চেপে চেপে ডললে তেল বের হয়ে যাবে। ছানাগুলো ডলতে ডলতে এক সময় ক্রিমের মতো হয়ে যাবে, একেবারে সফট। তো আমার এই ছানাগুলো 15 মিনিট ডলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ওই যে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে রেখেছি, ওই শুকনো উপকরণগুলো। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে 1 লিটার দুধের জন্য আমরা 1 চা চামচ করে নিব, 2 লিটারের জন্য 2 চা চামচ করে নিব। তো আমি এই উপকরণগুলো একেবারে হালকা হাতে ছানার সাথে মিশিয়ে নিব 5 মিনিট। হয়তো আপনাদের দেখে মনে হচ্ছে আমি অনেক জোরে চেপে চেপে ডলি, না, আমি একেবারে হালকা হাতে এগুলো মিশিয়ে নিচ্ছি। আমাদেরকে খেয়াল রাখতে হবে কোথাও যেন ছাঁকা না থাকে।
একেবারে মসৃণ করে ডলে নিতে হবে। তো দেখেন আমার ডলা হয়ে গেছে আর অনেক সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সব ছানাগুলো হচ্ছে আমি একসাথে করে নিয়েছি। এখন আমি মিষ্টি তৈরি করে নিব গোল গোল করে। আপনারা চাইলে লম্বা করেও নিতে পারেন, তবে যেহেতু রসগোল্লার কপ মতোই করে নিব। আমি যে প্রসেসে হচ্ছে মিষ্টি বানিয়েছি, আপনারা বাসার মধ্যে একবার হলো এই প্রসেসে মিষ্টি তৈরি করবেন, দেখবেন আপনারাও সফল হবেন। তো আমি হচ্ছে সবগুলো মিষ্টি একইভাবে বানিয়ে নিব। আর আমাদেরকে খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন পাটল না থাকে। আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন আমি ফুটন্ত শিরাতে মিষ্টিগুলো দিয়ে দিব। তবে চুলা হাই হিটে রাখতে হবে, চুলা কমানো যাবে না। চুলা হাই হিটে রেখে হচ্ছে আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই মিষ্টিগুলা রান্না করতে হবে। মিষ্টি তৈরির ক্ষেত্রে আমরা যদি কিছু টিপস মনে রাখতে পারি, তাহলে আমাদের মিষ্টি একেবারে দোকানের মতো হবে, চুপসে যাবে না আর ভেঙেও যাবে না। তো আমি ঢাকনা ছাড়া 5 মিনিট প্রথমত এই মিষ্টিগুলো হচ্ছে রান্না করব চুলা হাই হিটে দিয়ে। আমি হচ্ছে চামচ দিয়ে একটু উপরে শিরা দিয়ে দিচ্ছি মিষ্টির উপরে। আর আমরা হচ্ছে মিষ্টি তৈরির ক্ষেত্রে এরকম খুবসা পাতিল নেওয়ার চেষ্টা করব, ছড়ানো পাতিলে দিব না। ছড়ানো পাতিলে দিলে হবে মিষ্টিগুলা স্যাপটা হয়ে যাবে, গোল হবে না। যখন মিষ্টিগুলা জায়গায় বেশি পাবে তখন এই মিষ্টিগুলা স্যাপটা হয়ে যাবে, গোল থাকবে না। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করেছি। এখন 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি একটু শিরাটা দেখি শিরা ঘন হয়েছে কিনা। শিরা পাতলা আছে, আমি আরও 5 মিনিটের জন্য রেখে দিব। শিরা যখন ঘন হয়ে যাবে তখন মিষ্টির উপরে আমাদেরকে গরম পানি দিতে হবে। আমি হচ্ছে আবারও ঢাকনা সরিয়ে একটু দেখে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন শিরা অনেকখানি শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি মিষ্টির উপরে একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত 20 মিনিট এই মিষ্টিগুলো রান্না করেছি। এর মধ্যে হচ্ছে আমি 3 বার ঢাকনা সরিয়ে গরম পানি দিয়েছি। প্রতি 5 মিনিট পর পর আমাদেরকে হচ্ছে ঢাকনা সরিয়ে গরম পানি দিতে হবে। এইখানে কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না, ফুটন্ত গরম পানি দিতে হবে। তাহলে আপনাদের মিষ্টিও একেবারে পারফেক্ট হবে, ভেঙে যাবে না, চুপসে যাবে না, আর খুবই রসালো হবে। এই মিষ্টিগুলো যখন বাসায় বানিয়ে কাউকে খেতে দিবেন, বিশ্বাসে করবে না যে বাসায় তৈরি করা এতটা মজার হয়। আমি হচ্ছে একেবারে গড়ি ধরে 20 মিনিট মিষ্টিগুলা সিদ্ধ করেছি। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। এখন আমি চুলা বন্ধ করে মিষ্টিগুলা রেখে দিব। তা আমি ফিরে আসলাম 3 ঘন্টা পরে, একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। দেখেন মাশাআল্লাহ আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, ভেঙেও যায় নাই আর চুপসে যায় নাই, একেবারে গোল আর পারফেক্ট হয়েছে। তা আমি হচ্ছে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। আমি যে প্রসেসে মিষ্টি বানিয়েছি, আপনারা একবার হলো এই প্রসেসে মিষ্টি বানাবেন। যারা কখনো মিষ্টি বানান নাই তাদেরও মিষ্টি হবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর এক একটা মিষ্টি কত বড় হয়েছে ফুলে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমি একটু দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। এখন হচ্ছে আমি উপর থেকে শিরা দিয়ে দিব। আর এই শিরাগুলো হচ্ছে আমরা অন্য মিষ্টি বানাতে হচ্ছে কাজে লাগাতে পারবো। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর রসালো হয়েছে। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।